এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। মামলাকারী 2016-তে উত্তীর্ণ না হয়ে বয়সের ছাড় চেয়ে এবার মামলা করেন এবং সেই মামলায় হাইকোর্টে খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছেন। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের আবেদন খারিজ করা হলো এবার সুপ্রিম কোর্টে খারিজ করা হয়েছে সেই আবেদন। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ দা, দেখো, নতুন এসএসসির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স ছাড়ের যে বিজ্ঞপ্তি বয়স ছাড়ের যে উল্লেখ করা হয়েছে, সেই বয়স ছাড়ের উল্লেখটিকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এক্ষেত্রে 2016 সালে অকৃতকার্য যে সমস্ত প্রার্থীরা ছিলেন, চাকরি প্রার্থীরা, তাদের দাবি ছিল যে তাদেরকে এই বয়স ছাড় দেওয়া হোক, তাহলে তারা এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সেই আবেদন জানাতে পারে এবং নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তারা পরীক্ষায় বসতে পারে। কলকাতা হাইকোর্টে এই আবেদন খারিজ হয় প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে এই মামলাটি দায়ের হয়, আবেদন জানানো হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চেও সেই মামলাটি খারিজ হয়। অবশেষে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে আবেদন জানান। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সোমা রায়ের ক্ষেত্রে যে বিশেষভাবে যে আদালত যে নির্দেশিকা জারি করেছে, সেটি সম্পূর্ণভাবে একটি অন্যতম বিষয় এবং সেখানে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত এই ধরনের নির্দেশিকা বা ছাড় দিতে পারে, তা কিন্তু তার রায় বিশেষভাবে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল। অর্থাৎ এটা যে সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা নয়। বয়স ছাড়ের বিষয়ে যে আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছে তা কিন্তু আজকে সরাসরি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্ট। এবং 2016 সালে যে সমস্ত যে প্রার্থীরা, চাকরি প্রার্থীরা যারা চাকরি পাননি, তারা তাদের বয়স সীমা ঊর্ধ্বসীমা হয়ে যাওয়ার ফলে এই নতুন বিজ্ঞপ্তিতে তারা পার্টিসিপেট করতে পারছেন না। তাই সেক্ষেত্রে তারা বয়স ছাড়ের বিষয়টিতে আবেদন জানিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তা গ্রাহ্য করেনি। সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দিয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিলাল।